জন্য ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় পথে পা বাড়াও। এই পৃথিবীটা আল্লাহ রাখবে না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি উল্টা পাল্টা করে দিব। এরে আজকে কত মানুষের জমি ফাঁকি দাও গো, ওজনে কম বেশি করো, ব্যবসার কাজে তুমি মানুষকে কষ্ট দাও, কত না তুমি অন্যায় পথে পা বাড়াইলারে মানুষ। আল্লাহ কয় বান্দা শোন, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পোড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে কত পানি, এই যে আপনাদের পাশে অপাশে সব জায়গা পানি। আল্লাহ কয় বান্দা এই পানিগুলো পুড়ায়া আমি ছাই বানায়া দিব। এই জমিনের যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হবে ছাই। জমিনের যত মাটি আছে পুড়ে হবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন নাই জগতে। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। বলে না আপন বলতে ও নবী ও এই আমুয়াবাসীর আশিকিরা হইয়া দিওয়ানা, দুরুদ সালাম গো পাঠাই সোনার মদিনা। দুরুদ সালাম পাঠাই সোনার মদিনা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে। এরে মহব্বতের নবীর প্রেম যার অন্তরে আছে বলেন আমার আপন বলতে না এই সংসারে। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই সংসারে। আমি ভেবে দেখি সবই মিছে, আমি ভেবে দেখি সবই মিছে, মিছে মায়ার সংসারে, আর মিছে মায়ার সংসারে আপন বলতে আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। আমার আপন ও নবী ও বাংলাদেশে মোদের বাড়ি, আপনি বহু দূরে। দাও দেখা দাও দয়াল নবী একটি বার আমারে। দাও দেখা দাও দয়াল নবী একটি বার আমারে। আমার দয়াল নবী বিহনে আমার মায়া
করতেছি আল্লাহ আপনাকে। আমরা আশিক প্রেমে আপনার উপরে কান্দি। কুল কায়নাতের রহমত আপনি, আপনার রহমত বিনে কোনো উপায় নাই, কোনো দরজা নাই। দয়া করে একটু রহমত ভিক্ষা দিবেন। আশিকদেরকে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা ইয়ানি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মুসলমান মৃত্যুর কথা বলতে যা কিছু কথা বলতে হয় গো। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন, এই দুনিয়ার মধ্যে অসংখ্য নবী রাসূল আসলেন, অসংখ্য উম্মতিরা আসলেন। সবাই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। ফিরআউন নমরুদ কারণ কতই না মুসলমান ক্ষমতাবান নেতারা আসলেন, সবাই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। আপনার মতো সলিমদ্দি কলিমদ্দি চলে যেতে হবে, থাকা সম্ভব নয় মুসলমান বাবারা। তবে নবীর প্রশংসা, নবীর গুণগান ছাড়া কোনো পথ নাই। নবীর ভালোবাসা প্রেমের মালা যদি গলায় পড়তে পারো, এই দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব করতে পারবা। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ আমার বন্ধুরা, আমার শুইনা লাও গো, দিলের কান্ডা লাগান শুনে নাও। ওরে মুসলমান, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম, মরিয়ম ডাকতে বলে বাবা ঈসা রে, আমার প্রাণে কিছু ফল খাইতে চাই, একটু ফল আইনা দাও। ঈসা নবী কয় মা, তোমার জন্য ফল আনবো, একটু দেরি করো, অপেক্ষা করো। ফল আনতে চলে গেলেন সন্তান, ফল আনতে চলে গেছে। এর মধ্যে আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করেছে, সালাম দেয় আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম কয় আলাইকুম আসসালাম, কে রে তুমি? তোমারে তো চিনলাম না। মরিয়মকে ডাক দে বলে আজরাইল, ও মরিয়ম, তুমি কি জানো না আমি এমন একজন ব্যক্তি, এই পৃথিবীর মধ্যে প্রত্যেকের কাছে একবার আমি আসব, প্রত্যেকের কাছে আমি আসব। আমি মালাকুল মউত। মরিয়ম রে, এখনই তোমার বিদায় নেওয়া লাগবে। মা মরিয়ম ডাকতে বলে আজরাইল রে, আমারে তুমি নিতে আইছো, আমি যাব, তবে একটু ধৈর্য ধরো, একটু সময় আমারে দাও। আমার একমাত্র কলিজার রত্ন, কলিজার ধন আমার ঈসা নবী আমার জন্য ফলের সন্ধানে গেছে জঙ্গলে, কিছু ফল আনতে যাবে আমার ছেলে। আয়া যদি দেখে রে আমি দুনিয়ার মধ্যে নাই, আমার কলিজার টুকরা ঈসা পাগল হয়ে যাবে। কত সন্তান চাকরি করতে গেছে, বাবার মরা মুখখানা দেখে, বাবার মায়ের মরা মুখখানা দেখে। আবার অনেকেই বিদেশের জমিন থেকে বাবা মায়ের মরা লাশটা দেখতে পায় না রে। কত মানুষ আমেরিকা, লন্ডন, সৌদি আরব, মালয়েশিয়ার জমিনে পড়ে আছে, বাড়ি এসে দেখে আদরের মা নাই, আদরের বাবা নাই। বাবা মা তো অনেক শখ করে পাঠাইলো সন্তানের, সন্তান টাকা কামাইবে, ওই সন্তান টাকা কামাইবে, টাকা কামানোর জন্য পাঠাইছে। সংসার শান্তি হবে, সংসারের মধ্যে সুখ আসবে। কিন্তু ছেলে দেশে ফিরে এসে দেখে মা নাই, দেশে ফিরে এসে দেখে বাবা নাই। যখন এয়ারপোর্টে নেমে জিগায়, ও ভাই মা কেমন আছে রে? বলে ভাই তোর কাছে আর মিথ্যা বলবো না, মা আর দুনিয়ার মধ্যে নাই, বাবা আর দুনিয়ার মধ্যে নাই। এইরকম কত মানুষ আব্বা মারে হারায়া ফেলল। ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম কান্দার বলে আজরাইল, তুমি আমারে নিয়ে যাবে, বাধা দিব না, তুমি আমারে নিয়ে যাবে, আমি ভয় পাই না।
কারণ যেতে যেহেতু হবে অবশ্যই যেতে হবে। একটু সময় আমারে দাও, আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম আসবে, একটা নজর আমার মারলে আমি মার সঙ্গে কথা বলবে, আমার সন্তানের একটু বুঝ দেয়া পর এরপরে আমার জানটা তুমি নিজে রুটা নিয়ে যাও, একটু সময় দাও। আজরাইল ডাকতে বলে মরিয়ম, মরিয়ম রে, আমি আজরাইল, আমার মাওলার হুকুম ছাড়া একটা কদম একটা সেকেন্ড আমি নড়তে পারি না। আমি আজরাইলের হুকুম আছে এখনই তোমার রূহটা নেওয়ার জন্য, আমি একটা সেকেন্ড সময় আর দিতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, মরিয়ম ডাকতে বলে আজরাইল, যদি আমাকে সময় না দিবে তাহলে নিয়ে যাও, আর তোমারে বাধা দিব না, তুমি আমার নিয়ে যাও। আজরাইল সাল্লাম মরিয়মের আলাইহিস সালামের রূহটা বাইর করলেন, আর মরিয়ম দুনিয়ার জগতে পড়ে গেলেন। সন্তান ফলগুলো নিয়ে সন্তান এসে দেখে মা ঘুমায় আছে ঘরের দরজার মধ্যে। চিন্তা করে আরে মা ঘুমাইলো, মাকে ডিস্টার্ব করবো না। কিছু সময় বিলম্ব হলো, চিন্তা করে জনম দুঃখিনী মা, আমি তো ঘরের মধ্যে ফিরলে আমার মা কোনোদিন ঘুমায় না, আজকে কেন ঘুমায়? মা কি চির ঘুমাইছে, একটু দেখে আসি যায়। যে ডাকতে বলে মা, মা জন্মিয়ার কথা বলে না, একটা চিৎকার মেরে ডাকতে বলে মামি, তুমি আমার মারা নিয়ে গেলা, জীবনের শেষ কথাগুলো বলতে পারলাম না। কে আমার আদর করবে, কে আমার ভালোবাসবে, কে আমার কোলে নিবে, কে আমার বুঝাইবে? আল্লাহ, আমি যে মাকে ছাড়া কেমনে থাকবো? আল্লাহ আল্লাহ, আর মা আমার কাছে ফল খাইতে চেয়েছে, আমি ফল নিয়ে আসছিল। আল্লাহ এই ফলের জাকা নিয়ে দাঁড়াই রইলেন শিওরে। ডাকতে বলেন আল্লাহ, তুমি এই মুহূর্তে আমার মাকে তুমি জিন্দা করে দাও, আমি মায়ের সঙ্গে দুটি কথা বলবো। মা বিহনে আমি বাঁচতে পারবো না, মা বিহনে আমি চলতে পারবো না। মা বলে একটা চিৎকার মেরে ঈসা নবী ডাকতে বলে আল্লাহ, আমার মাকে তুমি একটু উঠায় দাও, জিন্দা করে দাও। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের মাকে ঈসা নবী ডাক দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর মায়ের রূহটা ফেরত দিলেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা নবীর মা জিন্দা হইয়া ডাকতে বলে বাসা ফল নিয়ে আইসো দাও। ফলের জাকা দেখিয়ে অত্যন্ত খুশি হলেন জনম দুঃখিনী মা। ঈসা নবী কয় মা গো, আর দুনিয়ার কোনো ফল তোমার কপালে নাই, দুনিয়ার ফল আর খাইতে পারবে না গো মা। মা এই দুনিয়ার ফল খানা তোমার বন্ধ হয়ে গেছে মা, একটু মাত্র তোমার আমি জাগাইলাম আল্লাহর দরবারে বলে কথা বলে। আমি একটু জানতে চাই, তুমি একজন নবীর মা, তুমি একজন সতী সাথী নারী, একজন আল্লাহওয়ালা নারী মা গো, তোমার রূহটা আজরাইল কেমনে তোমার রূহটা বাইর করেছে এটা জানার জন্য শুধু তোমার আমি জাগাইছি গো মা। আজরাইল কেমনে নিচে তোমার রূহটা আমাকে একটু বলো। ঈসা নবীর মা দর দর করে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ঈসা রে, এই দুনিয়ায় তোকে আনতে চাইয়া, এই দুনিয়ার আলো বাতাস দেখানো যখন দুনিয়ার মধ্যে তুমি আগমন করেছিলে, তোমার ডেলিভারি হওয়ার সময় যত কষ্ট না হয়েছিল গো, এর চাইতে যে কত কষ্ট আমি পেয়েছি আমি মরিয়ম বলতে পারি না। ওই মালাকুল মউত আমার সনে মনে হয় ভালো ব্যবহার করে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মহারণা
শিবে কখন কেউ তো জানি না আমার। আরো জোরে বলেন আমার মরণ শিবে কখন কেউ তো জানি। এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব আমায় তোমরা না। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। আমার মরণ শিবে ডানে বামে মাটি আমার মাটির বিছানা। ডানে বামে মাটি, একটু জোরে জোরে বলা যাবে না? বলেন ডানে বামে মাটি আমার মাটির বিছানা। ডানে বামে মাটি। এ দুনিয়ার মুসলমান তাড়াতাড়ি যাও, ঈসা নবীরে আমার নবী স্মরণ করছে, তাড়াতাড়ি যাও। আজরাইল সালাম চলে আসছেন ঈসা নবীর কাছে, সালাম দাও, আসসালামু আলাইকুম হুজুর, আপনার কদমের মধ্যে আমি হাজির। বলে আজরাইল রে, আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করলাম? আজরাইল বলে নবী গো, আপনি জানেন এই পৃথিবীর সকলের জান বাইর করার সময় আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র ঈমানদারের জানটা আমি বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। কাদের জন্য? মুমিনদের জন্য, যাদের জন্য একটা নয় দুটি নয় 8টা জান্নাত খোলা আছে। আল্লাহ বলেন লিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি একটা জান্নাত। এই জান্নাতি মানুষদের রূহটা বাইর করার জন্য, ঈমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। ডাকতে বলে আজরাইল, ডাকতে বলে আল্লাহর নবী, আমি এত বড় দানব গো, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। এই জমিনের সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ে পড়বে না। আজরাইল কত লম্বা, কত চওড়া, কত বড় দানব। এই পৃথিবীর সাগরের পানি, সমুদ্রের পানি গুলো যদি তার মাথায় ঢেলে দিয়ে হয়, 100টা পানি জমিনের মধ্যে পড়বে না রে মুসলমান। আমি এত বড় দানব। নবী গো বলে আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করলো বলো? বলে হুজুর, আপনার মা রূহটা বাইর করেছি, শুধু মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার মায়ের রূহটা আমি এমনি বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই, শুধু মাথার উপরে হাতখানা রেখেছিলাম। ঈসা নবীর মা ডাকতে, মারিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা, মা, বাবা ঈসা রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, বাবা ঈসা রে, যারা মরণের সময় যাদের একটা অঙ্গ পড়ে যায়, যাদের জিহ্বা বড় হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়লা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের দাফন কাফন করাইলা রে মুসলমান। কত মানুষের দেখেছি জিহ্বা গালের ভিতরে দেওয়া যায় না, চোখ দুটি বন্ধ করা যায় না, মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়, হাত পা বেঁকা হয়ে যায়, ওই হাত পা বেঁকা হয়ে যায়, সোজা করা সম্ভব নয়, রশি দিয়ে বেঁধে রাখে, তো দিয়ে মুসলমান শুনে রাখো, কাপড় দিয়ে বেঁধে রাখে, পাটা সোজা করতে যায়, সোজা হয় না। ওই মৃত্যুরা কত কঠিন হয়। তাহলে এই মৃত্যুর পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর পুরাণের সব আয়াত তুমি অস্বীকার করতে পারো, একটা আয়াত স্বীকার করার মতো ক্ষমতা কারো নাই। সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল
মাউত। এইটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নাই। রাসূল কইলা ইয়া মাউত, একবার যদি আল্লাহর মাহবুব বান্দা হইতে পারো গো, এই দুনিয়ার মধ্যে তুমিও আমার, তুমি আমার, এই দুনিয়ার মধ্যে তোমার মরণটা হবে ধন্য। রাসূল বলে লা ইয়া মাউত, তাদের মৃত্যু নাই। এই সাদের গম ঘুমাইবা, এমন গম ঘুমাইবা জান্নাতের মধ্যে ঘুমাইবা। এই বান্দা দিলের কান্না লাগাও শোনো, এই দুনিয়ার চলচতুরি, এই দুনিয়ার রং তামাশা ছেড়ে দাও, আল্লাহর প্রেমে পড়ে যাও, রাসূলের প্রেমে পড়ে যাও, গোলামি করো আমার আল্লাহ, শান্তি পাওয়া দুনিয়া আখিরাত দুই জায়গায়। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরো জোরে বলেন ওয়ালা আলি। কষ্ট পাচ্ছেন বাবারা? দুরূদ শরীফ পড়তে কষ্ট পান? আরো জোরে বলেন আল্লাহুম্মা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? এক ওয়াক্তে মারা যাবে, আর এক ওয়াক্তে জানাজা হবে। মৃত্যু তোমার রুটা বাইর হয়ে যাবে। মুসলমান, সঙ্গে সঙ্গে তুমি মায়েত হয়ে যাবা। এখন জিন্দা আছো, একটু পরেই তুমি মায়েত হয়ে যাবা। তোমাকে টেনে হিসেবে ঘর থেকে বাইর করা হবে। এখান থেকে বাইরে মুসলমান চিরবিদায় করে দিবে। ওই কবর নামক ঠিকানা। দ্বিতীয় নাম্বার বিপদ হলো আমাদের কবর। এক নাম্বার বিপদ হলো তোমার আমার মরণ। দুই নাম্বার বিপদ হলো আপনার আমার মুসলমান কবর। তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন সব? দুরূদ শরীফ পড়া দিয়ে কেমন আছে? ক্ষুধা লাগছে, খাবার হয়ে গেছে ইনশাআল্লাহ। আর অল্প সময়, বেশি সময় নামে আলোচনা হয়তো আর আধা ঘন্টা, এক ঘন্টা করবো। আধা ঘন্টা বেশি করলো, হয়তো বেশি করলো, আধা ঘন্টা করবো। তাই এখন অবস্থা যদি আপনারা এখনই ঘুমায় পড়েন, তাহলে তো আলোচনা করে মজা পাবো। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা মাওলানা মুসলমান। এক নাম্বার হলো কবর, দুই নাম্বার হলো কবর। কবর বলতে বুঝায় আমরা, কবর বলতে বোঝায় যেটা মানুষের বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করিয়া মাটি দেওয়া হয়। মনে করি এটা কবর না। মুসলমান শোনো, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যাদেরকে বাঘ বলল কি খাইলো তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই কবরে যেদিন ছোঁয়া দিবে, অনেক লম্বা আলোচনা। মৃত্যুর কথা ইমানদার আর বেঈমানের মৃত্যুর মধ্যে পড়ে থাকলে ঘন্টা 3 আলোচনা করা লাগবে। আমি সংক্ষেপে আলোচনা করে যাই। এ মুসলমান শুনে নাও। এবার 2 নাম্বার ওই কবরটা। কবরে যেদিন ছোঁয়া দিবে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। আমরা জানি কবরে ছোঁয়া দিলে মুনকার নেকির আসে। এই মুনকার নেকির আগেও একজন ফেরেশতা আপনার কবরে প্রবেশ করবে। এই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ফেরেশতার নাম জোরে বলেন না। এর নোমান ফেরেশতা আসবে গো, আপনাকে ডাক দিয়ে উঠা বলবে নিয়ে ওঠো। উঠবে, লাফতে উঠবে, উঠানোর পর বলে বান্দা তুমি দুনিয়ার জিন্দেগিতে 80 বছর 50 বছর কাটাইলা,
এখন তোমার আমল নামাটা যার যার আমল নামা তার লিখে দেওয়া লাগবে। ও আমার ঘুষখোর বাজানেরা, ও আমার সুদখোর বাজানেরা শুনে নাও, জিনাখোর বাজানেরা শুনে নাও, বেনামাজি বাজানেরা শুনে নাও, মুসলমান বেপরদার মারা শুনে নাও, ও মুসলমান হারামখোর বান্দারা একটু ভালো করে শুনে নাও। নোমান ফেরেশতা এবার উঠায় বলবে, বান্দা তুমি লিখে দাও, তুমি জলদি করে লিখে দাও। ডাকতে বলবে, এবার মুসলমান শোনো। নোমান ফেরেশতার হাতের মধ্যে দুই টুকরা কাপড় কাগজ থাকবে, একটা হলো নেকির আমল, একটা হলো বদির আমল, একটা হলো বদ আমল, একটা হলো নেক আমল। এই আমলের কাগজ নিয়ে আপনার কবরে হাজির হয়ে যাবে। ডাকতে বলে, বান্দা এই নাও, তুমি নেকির আমলটা নাও। কত ওয়াক্ত নামাজ পড়েছিলা, কত রাকাত নামাজ আদায় করেছিলা, কত জায়গা মাহফিলে বসেছিলা, কত জায়গা দান খয়রাত করেছিলা, কত ওয়াক্ত সালাত আদায় করেছিলা, কত জায়গা তুমি পর্দার বিধান মেনেছিলা। দুনিয়ার মধ্যে কষ্ট পেয়েছো, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, দুনিয়ার মধ্যে অন্যায় পথে চলো নাই। বান্দা এই নাও, তোমার নেকির আমলটা নাও। বান্দা নেকির আমলটা পাইয়া অত্যন্ত খুশি হয়ে যাবে, এমন আশ্চর্য হয়ে যাবে, খুশি হয়ে যাবে, আর বলবে, বান্দা ও আল্লাহর ফেরেশতা, আমার আমলটা তো অনেক সুন্দর আমল নামাটা। এই যে আমরা মনে করি কিরামান কাতিবিন লিখে রাখছে, মুসলমান শুনে নাও, এর যার যার আমল নামা তার লেখা লাগবে। তুমি যে পীরের মুরিদ হও না কেন, যে কুতুব হও না কেন, যার যার আমল নামাটা তার লেখা লাগবে রে মুসলমান। এবার ডাকতে বলো, বান্দা তুমি লেখো। বলে, আমি লেখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। ডাকতে বলে, বান্দা ওই কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক, যে আঙ্গুলের ইশারায় রাহমাতুল লিল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। খাজা ফরিদপুরি যে আঙ্গুল লাগাইয়া শত শত মুর্দাদের জিন্দা করেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, আমার দেশে অধিকাংশ আলেম এই আঙ্গুলের দাম জানে না রে। আঙ্গুলের কত দাম! এই শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে আপনার কলম লাগাইবেন, কলম হবে। ডাকতে বলবে, বান্দা তাড়াতাড়ি লেখো। বলে, আমি কলম পাইলাম, কালি তো নাই। বলবে, কালি হলো তোমার মুখের থুতু মোবারক। ডাকতে বলবে, বান্দা তোমার মুখের থুতু মোবারক হলো তোমার কালি। আমি যুবকদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাও যুবক, আর মুখের মধ্যে বিড়ি খাস না, মুখের মধ্যে গাঁজাই টানবিস না, এই মুখ দিয়ে আর মদ পান করিস না, এই মুখ দিয়ে আবা খাস না, এই মুখ দিয়ে অন্যায় করিস না। ও যুবক, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কাউরে কষ্ট দিস না। আল্লাহর কসম, এই মুখের থুতু মোবারক হবে কালি, এই মুখের থুতু মোবারক হবে কালি। কালি যদি নষ্ট হয়ে যায়, কলম চলবে না। সুতরাং এই কলমের কালিটা সুন্দর রাখার জন্য এই মুখ দিয়া ভালো ভালো জিকির কর, আল্লাহর গুণগান গা, নবীর দুরূদ শরীফ পড়। এই মুখ দিয়া মা বাবারে ডাক, এই মুখ দিয়া মাওলার জিকির কর, এই মুখ দিয়া সুন্দর সুন্দর কথা বল। এই মুখ দিয়া আমার আল্লাহ নাপাক পানি খাওয়ান নাই। মায়ের গর্ভে যখন ছিলা 10 মাস 10 দিন, ওই মায়ের নাভির সঙ্গে নাভিটা জোড়ায়া দিছে, একটুকু রক্ত তোমার মুখ দেখাবার নাই। কারণ এই জমিনের মধ্যে আইসা তুমি আমার মাওলার জিকির করবা, তুমি আমার নবীর দুরূদ পড়বা। ও মুসলমান, আর মুখটারে কত পবিত্র রাখছে। এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ যা কিছু বানাইলো, দুনিয়া সৃষ্টি করলো গো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ কয়, বান্দা আমি দুনিয়া যেমনি বানাইলাম তোরে এমনি বানাই নাই, এই জমিনটা আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, পাহাড়টা যেমনি তোরে বানাইলাম এমনি তোরে আমি বানাই নাই। এই জমিনের মধ্যে শুধু ফেরেশতা আমার কাছে নিকটবর্তী যত ফেরেশতা, এই ফেরেশতাদের আমি যেমনি বানাই সেমনি তোরে বানাই নাই। জিন জাতিকে আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। আমি আমার বান্দা বান্দি, আমার মুসলমান শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ আমার কুদরতি হাত মুবারক দিয়ে আমার বান্দা বান্দিরে বানাইলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার আওয়াজ, আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, দিলের কান্ডা লাগায় শোনো, বান্দা এই মুখের কালি, মুখের থুতু মুবারক হবে কালি।
বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কাগজ নাই। কবরে 3 টুকরা কাপড় দেয়া হয়, 1 টুকরা কাপড় হাত থেকে খুলে নিবে, গাল থেকে খুলে নিবে, এই কাপড়ের কাপড়টা দিয়া বল বান্দা এই নাও তোমার কাগজ। সঙ্গে সঙ্গে মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এবার ওই কাগজটা হাত থেকে টানতে ছিঁড়ে হাত থেকে খুলে নিবে, দ্বিতীয় কাপড়ের কাপড় আর একটা কাপড়ের কাপড় টানতে খুলে নিবে, ডাকতে বলে বান্দা এবার লেখো। হাতের মধ্যে একখানা কাগজ দিবে, কত তো নামাজ কাজা দিয়াছিলা, কোন টাকা কোন মহিলা নিয়ে গল্প করেছিলা, কোথায় কোন মহিলার সঙ্গে জিনা করেছিলা, কত ভাই আমার কত বোনেরা শুই না নাও, আমার মারা শুই না নাও, আমার বাবারা সমুদ্রে মাছ ধরতে যায়, তোমরা পরক্রিয়া করো, জমিনের মধ্যে না পুরুষের সঙ্গে আসক্ত হয়ে যাও। আবার অনেক যুবক নিজের বিবি থাকত অন্য মহিলার প্রতি আসক্ত হয়ে যাও। তোমরা কি জানো না, জানো না এই শাস্তির বিধান, জিনার শাস্তির বিধান শোনো। নবী বলছে ইসলামের বিধান, কোরআনের বিধান, যদি কোন যুবক কোন যুবতী যদি জিনা করে, মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, কোন যুবক যুবতী যদি অবিবাহিত যুবক অবিবাহিত যুবতী যদি জিনা করে, এর বিধান হলো 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। 100 ডুরা, কয়েকটা ডুরা যখন গায়ের মধ্যে বেতের আঘাত করবে, সঙ্গে সঙ্গে সে যেন মারা যায়। যদি মারা যায় তাকে কাফন পরাইতে হবে, তাকে গোসল করাইতে হবে, তাকে জানাজা পড়াইতে হবে। মুসলমান শোনো, তাকে দাফন করার পর বাকি বেতের আঘাতগুলো তার কবর উপরে মারতে হবে। একটা বিচার যদি মুসলমান আমুয়ার জমিনে, কাঠালিয়ার জমিনে যদি মুসলমান শুনে নাও, এই নেসারাবাদের জমিনে মুসলমান শুনে নাও, একটা বিচার যদি করা হতো, আল্লাহর কসম আল্লাহর কসম, এই বাংলার জমিন থেকে মুসলমান শুনে নাও, এই জমিন থেকে জিনা ব্যভিচার চিরতরে পালায় আছে। তো জোরে জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ বাবা, এ পিতা, এ মাথা, যে ছেলে জিনা করেছে ত্যায্য করে দাও, কারণ ওই ছেলের জন্য আবার আদালতে যায় মামলা দাও, ওই ছেলেকে সারানোর জন্য ঘুষ দাও, সুদ দাও, তারা ঘুষ খাও, ভালো উকিল ধরো। ওই মুসলমান শোনো, যে সন্তান জিনা করেছে সঙ্গে সঙ্গে আদালতে লিখিত দিয়ে দাও, ওই সন্তানের ফাঁসি চাই আমি, ওই সন্তানের ফাঁসি চাই, ওই মেয়ের ফাঁসি চাই। অথচ আমার দেশের বরগুনার জমিনে ওই তিন্নির মতো বিয়াদব বাবা মোজাম্মেল হকের মতো বন্ড, যদি যে মেয়ে অন্য পুরুষের আসক্ত হইয়া নিজের স্বামীকে মেরে ফেলে, আবার সেই মেয়ের জন্য আদালতে মামলায় লড়ে, এই মুসলমান ইয়াউমাল কিয়ামতের ময়দানে অধিক পিতামাতা সন্তানের কারণে জাহান্নামে যাবে। আমার আল্লাহ কয় বেঈমান মুনাফিকদের জন্য একটা নয় দুটি নয় 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে, একটা নয় দুটি নয় 7টা জাহান্নাম। জোরে বলো আল্লাহু আকবার। এর পত্রিকা খুললেই, মিডিয়া খুললেই দেখি বরগুনার জমিনে একজনের পর একজন লইয়া যায়, এ ভণ্ড ভণ্ড ভণ্ড, মেয়ের লাগে বাবা পরক্রিয়ায় মুসলমান শোনো, মায়ের লাগে বাবাই জিনা করে, এর চাইতে দুঃখ আর থাকতে পারে না রে মুসলমান শুনে নাও। আজকে কিছু কথা না বললে নয়, কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, জিনার বিধান হলো যদি কোন পুরুষ বা কোন নারী বিবাহিত বিবি থাকতে, বউ থাকতে, স্বামী থাকতে, যদি কোন পুরুষ বা কোন মহিলা জিনা করে, এর বিধান হলো পৃথিবীর মধ্যে কোন বিচার, তাদের বিচার নাভি পর্যন্ত মাটির ভিতরে পড়তে হবে, জয় পুতিয়া কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত তাকে মারা বন্ধ করা যাবে না। নিশ্চিত হয়ে যাবেন উনি মারা গেছে, এরপর তারে খুশে উঠাইতে হবে, উঠায়া তার কবর দেওয়া যাবে না, তার জানাজা পাবে না। ওই জিনাকারী পুরুষ, জিনাকারী নারী, বিবাহিত জিনাকারী নারী, বিবাহিত জিনাকারী পুরুষ, উনি কবর কি পাবে না, গোসল পাবে না, উনি কাফন পাবে না, উনি দাফন পাবে না, ওনার
দেহখানা দিবলয় মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে খাওয়ায়া দিতে হবে। মুসলমান শুনে নাও, আজকে যদি একটা যদি এই বরগুনার জমিনে, মুসলমান ঝালকাঠির জমিনে, আমুয়ার জমিনে, মুসলমান শুনে নাও, শুনে নাও, একটা বিচার যদি হতো, আমার বিশ্বাস পরের বললগে আর এরকম অন্যায় করতে পারতো না। অন্য বেগানা পুরুষ আর অন্য বেগানা নারীর কাছে পুরুষ মেয়ে কোনদিন একাকার হয়ে মিলতো না। জোরে বলেন ঠিক কিনা? বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করলে মৃত্যু, একমাত্র শাস্তির বিধান তার মৃত্যু। আর মৃত্যুর পরে তার লাশ কোনো দাফন করা যাবে না। ওই মৃত্যুর লাশ, ওই পুরুষ ওই নারীর লাশ কোনো দাফন, কোনো আপনার কোনো গোরস্থানে দেওয়া যাবে না। কার লাশ দিবলয়ে কুকুর শেলতে খাওয়ায় দিতে হবে। কারণ জিনাকারীর লাশ, জিনাকারী পুরুষের লাশ, জিনাকারী নারীর লাশ দাফন কাপন হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? একটা যদি বিচার হতো, তাহলে আমার দেশে জিনা করে আর জমি জমা বেইছে আদালতে দেয়, পুলিশ বাহিনীকে দেয়, দিয়া মামলায় লড়ে। জিনাকারী সন্তান, জিনাকারী পিতা, জিনাকারী পুত্র ত্যায্য করে দাও, ওই সন্তান জাহান্নামে তোমাকে নিয়ে যাবে। কপাল ছুলতেছ মসজিদে যাইয়া, কপাল ছুলে ফেলেছো, তসবিহ টিপতে টিপতে হাতে কড়া পরে ফেলেছো। ছেলে জিনা করে, মেয়ে জিনা করে, আল্লাহর আদালতে কি জবাব দিবে? জবাব দিতে পারবে না। এটা হলো শাস্তির বিধান। এখন এইটা যদি হতো, আমি প্রায় দেখি, আপনার মনে হয় বাংলাদেশে পরকিয়া জেলা থাকলে একটা আপনাদের পাশের জেলা বরগুনা জেলা। জোরে করেন। আমি মানে ফেসবুক দেখলেই দেখি খালি বরগুনা, খালি বরগুনা। এইটা বাবা মেয়ের দর্শন করছে, মার কোন খালাতো ভাইয়ের লগে চলে গেছে, চাচাতো ভাইয়ের গর্বে সন্তান, এর সন্তান ওর গর্বে। আমি কষি ঘরলো কিরে। আর একটা কারণ হলো বরগুনার মানুষ, অধিকাংশ মানুষ হলো রিজিকের তারণ্যায় তারা সমুদ্রে থাকে, কষ্ট করে। আর এই সুযোগটা কিছু বগাটে, কিছু বদমাইশ পিতা, বদমাইশ গার্জিয়ান, তারা এই সমাজের মধ্যে থাকে। এই সমাজের কীট, আমি অনুরোধ করব এদেরকে দিবলয়ে গুলি করে মেরে ফেলেন, এদেরকে কুকুর শেল দিয়ে খাওয়ায় দেন। কারণ একটা বিচার যদি মহল্লার মধ্যে হয়, আমার বিশ্বাস চিরতরে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আপনার সন্তান আপনার কাছে আমানত, আমানত খেয়ানোর কথা, খেয়ানতের অধিকার আপনার নাই। ছেলে আপনার, মেয়ে আপনার, এটা কার মাল? জোরে বলেন কার মাল? আসতে কইতেছেন কেন? জোরে কর না কেন? কার মাল? আল্লাহর মাল। আর আপনি তার জন্য আদালত করেন। জিনাখোর, মদখোর, নারীখোর সন্তানগুলো ছেড়ে দাও। এই সমস্ত বেনামাজি, ঘুষখোর, সুদখোর, এগুলো সবগুলো হিসাব করে মিলাই দেখলাম এখন বাংলাদেশে 99% সুদখোর, ঘুষখোর হলো শিক্ষিত মানুষ। যারা বলেন ঠিক কিনা? আমার দেশে বড় বড় অফিসাররা সুদ খায় আর ঘুষ খায়। যারা কোন ঠিক কিনা? বড় বড় অফিসাররা ঘুষ খায়। আমার দেশে ভ্যান চালকে ঘুষ খায় না, আমার দেশে রিক্সা চালকে ঘুষ খায় না, আমার দেশে কৃষক ঘুষ খায় না। আমার দেশে ঘুষ খায় বড় বড় মন্ত্রণালয়ের সচিব, বড় বড় অফিসার, বড় 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 অফিসার গুলো এসির মধ্যে বইয়া বইয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়। সুতরাং আমি হিসাব করে মিলাইলাম, বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিবাজ হলো আমার দেশে শিক্ষিত পার্সেন্ট বেশি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কথা আওয়াজ আসতে হয় কেন? কথা কয় না কেন? এই শিক্ষিত গুলো সরকার এত টাকা বকশিশ দেওয়া পরও আমার দেশের কিছু অসাধু পুলিশও আছে, কথা বোঝেননি? ওদের ওই বিড়ির টাকা 50 টাকা না নিলেও চলে না। আবার অনেক প্রশাসনের ভাইরা আছে তাহাজ্জুদের নামাজও পড়ে। যেটা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? এরামও আছে। এর মাঝে একবার আপনাদের এলাকায় আসলাম, আমার গাড়ির আমি জানি না যে ফিটনেস নাই, ধরছে পুলিশ ভাই দেখা আমার বললো ভাইজান ভুল হয়ে গেছে, যাক সে হিন্দু মানুষ হলো, আর বললো ভাই এটা ঠিক করে নিন। আর একজন ধরছে, ধরা পড়ায় টাকা 5000 নাই, মামলা। কথা বুঝেন? মানুষ তো একই, কথা বুঝেন? টাকা দিলে যে দেশে মাপ পাওয়া যায়, সে দেশে দুর্নীতি দূর হয় না। আমার বাবারা, এই চোরগুলোকে চিহ্নিত করতে হবে। বাংলাদেশের বড় বড় চোরগুলোকে অফিস থেকে জুতার মালা দিয়া, ওই অফিস থেকে
সেখানেই দুর্নীতি। যেখানে যাবেন দুর্নীতি, আর দুর্নীতি ভ্যান চালকে করে না, রিক্সা চালক করে না, কৃষক ভাইরা করে না। এই দুর্নীতিগুলো করতেছে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে, বড় বড় ডিগ্রি আইনা এসির মধ্যে বইয়া এই সুদখোর ঘুষখোর জিনাখোরেরা আজকে লুটপাট করে খায়, লুটপাট করে খায়, আমার দেশের জনগণকে কষ্ট দেয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যে দেশে পিয়নের হয় 5টা বাড়ি, বাংলাদেশে একজন সচিবালয়ের পিয়নের তার বোর গাড়ি আলাদা, বেতন হলো মাত্র 17,000 টাকা বেতন পায়। বোর BMW গাড়ি, নিশান গাড়ি, নিজের গাড়ি, বোর গাড়ি আলাদা, ছেলের গাড়ি আলাদা, মেয়ের গাড়ি আলাদা, 5 তলা বাড়ি, চাকরি করে পিয়নের। আমার দেশে একজন পিয়ন হলে সরকারি চাকরির জন্য আমার দেশের যুবকগুলো এমন ভাবে পাগল হয়েছে, কেন হবে না? জানে যে চাকরি করতে পারলেই রাতারাতি বড় লোক। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? রাতারাতি বড় লোক। আমরা এই জন্য আমার দেশের ছেলেরা এখন পাগল হয়ে গেছে। না ভাই, এই দুনিয়ার জিন্দেগি কদিনের জন্য? এই দেহ পড়ে থাকবে চিরদিন, আবাদান আবাদান চিরস্থায়ী পড়ে থাকবে। এই মাটির ঘরে যেতে হবে। আল্লাহর রাস্তায় কোন সুদখোরের সঙ্গে কোন আত্মীয়তা করবেন না, কোন ঘুষখোরের সঙ্গে আত্মীয়তা করবেন না। কারণ সুদখোর ঘুষখোর পৃথিবীর মধ্যে একটা কীট। আর এই সুদখোরের নাম 2-4টা নাম লিখে যদি কারোর গলায় দেওয়া হয়, ওই গরুর গলায় দিলে নাকি গরুর পোকা পর্যন্ত পড়ে যায়। সুদখোর এত বড় নিকৃষ্ট, কথা বলছেন না? এই সুদখোর আর ঘুষখোর গুলো সমাজকে নষ্ট করে দিচ্ছে। যদি বলেন ঠিক কিনা? আমার কোন দেশের, আমার কথা, সুদ আর সুদখোর ঘুষখোর জিনাখোর কোন দলের লোক না, কোন দলের লোক না, সামলিক বিএনপির লোক না। সে যে দলের কোন দলের পরিচয় দিয়ে সুদখোর ঘুষখোর, তারা কোন দলের নয়। তারা এই দেশের শীত, এই দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব, মাননীয় মন্ত্রণালয়ে অনুরোধ করব, আপনি একটু খোঁজ নেন। আপনাকে অনুরোধ করব, মুসলিম রাষ্ট্র একটু খোঁজ নেন। প্রতিটা মন্ত্রণালয়ের মধ্যে দুর্নীতি, প্রতিটা মন্ত্রণালয়ের সচিবগুলো কোটি কোটি টাকা মেরে খাচ্ছে। প্রতিটা চাকরি আপনি এত টাকা বেতন দেওয়া পরও তারা ঘুষ খায়। আপনি দেখে দেখে আল্লাহর রাস্তায় একটু খবর লন, এদেরকে জুতা মারেন। ওই বাংলাদেশের গরিবের 10 টাকা দামের চাউল এটা থাকে চেয়ারম্যানের খাটের নিচে। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের তেলের খনি পায় অন্য দেশে, আর আমাদের দেশে তেলের খনি পায় চেয়ারম্যানের খাটের নিচে। জোরে বলেন ঠিক কিনা? এই দেখলাম, আশ্চর্য হয়ে গেছি করোনার সময়। আবার তারা দেখা যায় প্রটোকল নিয়ে চলে। আশ্চর্য, ভোটের সময় হইলে আসে দেখে যান চালকের হাত ধরে, আপনার রিক্সা চালকের হাত ধরে, আপনার দিন মজুরির হাত ধরে। আর যে এমপি মিনিস্টার হয়ে যায় পুলিশ প্রশাসন নিয়ে চলা লাগে। তার মানে সে একটা দুর্নীতিবাজ। এই জন্য তার দেহরক্ষী লাগে। কারণ একজন ইমানদারের দেহরক্ষী লাগে না, ও সুদখোর ও ঘুষখোর, এই জন্য তার দেহরক্ষী লাগে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? এই যে দেখেন যারা প্রার্থীরা আসলো, ওরা যেই নির্বাচনে পাস করবে এমনি আর আইবো না। তখন আইবো গাড়ির মধ্যে, এসি গাড়ির মধ্যে আইয়া মোটামুটি ওর পিএসের লগে কথা বলা যাবে না। যেটা বলেন ঠিক কিনা? রাগ করেন? কথা বলেন, রাগ করেন? কিন্তু এখন সবার লোক হাত মেলে কয় কমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। যেটা কোন ঠিক কিনা? এর দুর্নীতি এগুলো। এই জন্য আমি আপনাদেরকে বলে যাব, যে লোকটা সমাজে আপনি পাশে পাবেন, সে যে দলের লোক হোক না কেন, সে যে দলের লোক হোক না কেন, যাকে দুঃখে সুখে পাবেন, যে সদা সর্বদাই আপনার জন্য আপনার সহযোগিতার হাত বাড়াই দিবে, মাথায় যে হাত বোলাতে পারে, যে ব্যক্তি আপনার উন্নয়নের জন্য কাজ করবে, যিনি ঘুষ খায় না, দুর্নীতি করে না, এমন একটা লোককে ভোট দিবেন। আল্লাহর আদালতে আপনি জবাব দিতে পারবেন। নয়তো এই সুদখোর ঘুষখোরকে নির্বাচিত করার পর আল্লাহর আদালতে আপনি জবাব দিতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? সে যত বড় জান্নেওয়ালা হোক, বন্নেওয়ালা হোক। আমি আপনাদেরকে বলে গেলাম, হয়তো আমার পরে অনেক প্রার্থীরা কষ্ট পাবে না। যে ব্যক্তি আমার দুঃখে থাকবে, সুখে থাকবে, এই লোকটাকে আমরা চাই। জোরে বলেন ঠিক কিনা? এই লোকটাকে চাই, যে লোকটা সদা সর্বদাই পাশে পাবো। যে ব্যক্তি আমরা কিচ্ছু চাই না, তার কাছে চাই শুধু ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? কিচ্ছু চাই না, কিন্তু হাতটা মিলানোর সময় মিলাই না, ময়লা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? হাইরে দুর্নীতি, এইগুলো আগে দমন করতে হবে, এগুলো দমন করতে হবে, তবে আমার দেশ সুন্দর চলবে। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশ তবে কি হবে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন?
সুন্দর চলবে। এই জন্যে শিক্ষিত সমাজ, আমার দেশে শিক্ষিত সমাজগুলো দুর্নীতির 1 নাম্বার দাঁড়ে। ওই বঙ্গবন্ধু নাকি কত লক্ষ কম্বল দিয়েছিল, 7.5 কোটি। কত কোটি? 7 কোটি মানুষ তখন 7.5 কোটি কম্বল দিছে। তুমি আফসোস করে বলেছিল আমার কম্বলটা কই? সবাই পাইছে এর খনি ওর খনি, আমি পাইছি চোরের খনি। আর এই চোরের খনিরা একটু, আমি বঙ্গবন্ধু যে কথাটা বলে গেছে সেই সুরে সুর মিলাইতেছি, এই দুর্নীতি, শিক্ষিত দুর্নীতিবাজদেরকে দমন করেন। এই কলমের খোসা দিয়া দেশটাকে শেষ করতেছে। দেশের বড় বড় দুর্নীতিবাজ চাউলের টাকা গরিবের হক মারতেছে। দেখা যায় উপরতলাতে নামতে নামতে নিচতলা আস্তে আস্তে আর কিছু থাকে না। একটা গল্প মনে পড়ে গেল। বাংলাদেশের এক কৃষক বঙ্গবন্ধুকে খুব ভালোবাসতো। উনি অত্যন্ত ভালোবাসতো। ভালোবাসার জন্য উনি বাড়িতে সবজি মাছ এসব লাগাইছে। লাগানোর পরে ঝাঁকাই করে বঙ্গবন্ধুর জন্য নিয়ে গেছেন যে আমার নেতা খাবে। তা নিয়ে যে পিয়নকে বলছে এইটা আমি আমার দেখা করবো আর ওনার দিব। এখন দেখা করা যাবে না, এগুলো দিয়ে যাও। নিয়ে গেছে। তো সবজিগুলো দেখা বলছে, বঙ্গবন্ধু বলতেছে কি আনছে? গ্রাম থেকে এক কৃষক আপনার জন্য এগুলো নিয়ে আইছে। তা কয় উনি 20 টাকা দিছে, এই টাকাটা ওনাকে গ্রাম ওনার দিয়ে দাও। পিয়ন চিন্তা করছে 20 টাকা দিমু, 10 টাকা পকেটে রেখে 10 টাকা ওনার দিছে। 10 টাকা দোতলাইতে নামতে নামতে 10 টাকা হয়ে গেছে। এখন 10 টাকা দিয়া পর বঙ্গবন্ধু ওই মিটিং করতেছে। মিটিং এর সময় এখন পিয়ন ভাই টাকা নাও, কারণ টাকা নেবো না, আমি সবজি নিয়ে আইছি গ্রাম থেকে, মাছ নিয়ে আইছি, তাজা টাটকা খাবার নিয়ে আইছি আমার নেতারে খাওয়ানোর জন্য। আমি আমার নেতাকে ভালোবাসি, আমার ক্ষেতের ফসল আমি নিয়ে আইছি আমার নেতার জন্য। আমি টাকা নিব না, বাজারে বিক্রি করলে আমি টাকা পেতাম, আমি বেশি নাই, আমার নেতার জন্য আনছি। দুজনে ধাক্কা ধাক্কি লাগাইছি। বঙ্গবন্ধু নেমে চলে আসছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বঙ্গবন্ধু নেমে চলে আসছে। আয়সা দেখে ধাক্কা ধাক্কি বলতেছে। এখন কৃষক বলতেছে হুজুর আমি আপনাকে ভালোবাসি, আমার পুকুরের মাছ, আমার ক্ষেতের আমি সুন্দর সবজি আনছি আপনার জন্য, আর আপনার পিয়ন আমাকে 10 টাকা ধরায় দিচ্ছে। বঙ্গবন্ধু আর বুঝতে বাকি নাই, বঙ্গবন্ধু বুঝতে বাকি নাই যে ব্যক্তি দোতলাতে নাইমা নিচতলায় আস্তে আস্তে 20 টাকা ভাগ হয়ে যেতে পারে। এই দেশে যদি সোনার খনিও থাকে গরিবের পর্যন্ত আসবে না, আমাদেরকে সান্ত্বনা শুরু দেবে এই বাটপার গুলো। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা, আরো জোরে জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমি আমার নেতাদেরকে বলবো, এই চোর বাটপার গুলো আপনাদের পাশে যারা আছে এদেরকে ভালো করে রিসার্চ করেন। চোর বাটপার গুলো পাশ রাখেন না। এই পা চাটা স্যান্ডেল চাটা গোলাম গুলো আপনাদেরকে, আপনাদের শান মানকে নষ্ট করতেছে। জোরে বলেন ঠিক কিনা, আপনাদের ইজ্জতকে নষ্ট করে। এর জন্য দায় আপনারা মানুষের কাছে খারাপ হইতেছেন। এই জন্য আপনি দেখে শুনে যাকেই রাখবেন, যাকেই পাশে রাখবেন, দেখবেন এর চরিত্রটা কি, এর ব্যবহারটা কেমন, এর কালচারটা কেমন। এই ভালো মানুষগুলো পাশে রাখেন, অবশ্যই শান্তি ফিরে আসবে। জোরে বলেন ঠিক কিনা। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কারোর বিরোধিতা করতেছি? কথাগুলো সুন্দর আপনাদের বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসলমান 2 নাম্বার 3 নাম্বার হলো ওই 2 নাম্বার বলতেছিলাম, খারাপ আমলটা লেখা যখন দেখবে চিৎকার করবে ব্যক্তি, লিখতে চাইবে না, তাকে আঘাত করা হবে, তাকে মার দেওয়া হবে। ডান পাশের মাটিগুলো বাম দিকে চাপ মারবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ মারবে, এক একটা গম্বুজ দিয়া হাতুড়ি দিয়া বাড়ি মারবে। ও বান্দা মন গজ গজ মাটির নিচে, শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার তাকে টেনে উসরে উঠানো হবে। বান্দা যতক্ষণ পর্যন্ত লেখা হবে না, আঘাত বন্ধ হবে না রে মুসলমান। আপনার আমলনামাটা নিজেরই লেখা লাগবে। এই জন্য আপনাদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, আজ থেকে না বলবেন খাস তওবা করবেন। আল্লাহ আজকের এই মাহফিল থেকে তওবা করলাম, আজ থেকে আর সুদ খাবো না, আজ থেকে ঘুষ খাবো না, আজ থেকে নামাজ ছাড়বো না, আজ থেকে কারোর পর নিন্দা করবো না, কাউকে কষ্ট দিব না, এই দুনিয়ার মধ্যে কাউকে দুঃখ দিব না। আল্লাহ
শরীয়তের বিধান মেনে চলবো, দুনিয়ার মানুষের হক নষ্ট করব না, তোমার হক নষ্ট করব না, আল্লাহ ইসলামের বিধান মেনে চলবো। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। আজ থেকে তওবা করবেন। কারণ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ এই বান্দার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুতরাং আপনাদেরকে বলতে চাই, আজ থেকে তওবা করবেন, খাস তওবা। 12টা বেজে গেছে, আর দূরে যাব না। আমাদের দরবারের নিয়ম আছে 12টার উপরে আর মাহফিল করা যাবে না। তারপরেও 12, সাড়ে 12টা বেজে যাবে, তার বেশি বেজে যাবে, দোয়া করতে করতে সময় লেগে যাবে। আপনাদেরকে অনুরোধ করব, আজ থেকে আমরা খাস তওবা করব। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, নফসের জুলুম করেছি। আল্লাহ নফসের খায়াসে পড়ে জুলুম করেছি। আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ বান্ধব নাই। আল্লাহ আমাদের মাফ না করলে জাহান্নামে চলে যাব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের পাপগুলো মাফ করে দেন। আল্লাহ যেন সবাইকে মাসুমের মাসুম বানিয়ে দেয়। সকলে বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা, হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। আপনি তো নূরে খোদা, আপনার নূরেতে तमाम जहान पैदा। अपनी दे कबारो काबा, आशिकদের গলারি মালা ইয়া নবী। ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া